শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো আমরাও কিন্তু ভালো আছি এবং সুস্থ আছি। তো দেখো সকালবেলা মা ফুল গাঁথতে মালা গাঁথতে বসে পড়েছে, আর এদিকে দেখো মালা গাঁথার পরে কিন্তু আমরা চা খেতে বসে পড়েছি। তো দেখো বাবুসোনাকে এই যে একটা বাটিতে দিয়েছি, তো সেটা বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে, আর আমি আর মা এই যে চাটা খেয়ে দেবো এখন বিস্কুট দিয়ে। চাটা কিন্তু মা বানিয়েছে, চাটা খুবই সুন্দর হয়েছে। তো আমাদের বাড়ি কিন্তু তেমনভাবে কেউই চা খায় না, কিন্তু মাঝে মধ্যে আমরা খাই। তুমি কার চশমা পরেছো? তাকাও এদিকে। বাবা না না, এটা বাবা না, এটা তো মামার। তুমি মামার চশমা পরেছো? দেখে 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 তাকাও এদিকে। ও বাবা, ও বাবা, বাবা কত সুন্দর! মামার চশমা চোখে দিয়েছে। উল বাবলে, এদিকে দেখো বাবুসোনা কিন্তু দৌড়ে দৌড়ে এই ঘর ও ঘর করছে, একবার মামার ঘরে একবার আমরা যে ঘরে থাকি সেই ঘরে, মানে ঘুরে বেড়াচ্ছে। মামা বাড়ি এসে কিন্তু ও খুব আনন্দই আছে, তোমরা দেখতেই পাচ্ছ কত খুশি। আর কিন্তু দেখো ওর মামার চশমাটাও খুলবেই না, আমি কত করে বলছি বাবুসোনা চশমাটা খোলো, ভেঙে যাবে। তো দেখো ও চশমা খুলে বারবার চোখে দিচ্ছে, কারণ ওর খুব পছন্দ হয়েছে এই চশমাটা। দেখো বাবুসোনা দেখো কত সুন্দর লাগছে চশমাটা পরে। তোমরা কিন্তু কমেন্টে জানাবে বাবুসোনাকে চশমা পরে কেমন লাগছে, ওর মামার চশমা পরেছে। দেখো আর একটু মাঝে মাঝে লজ্জাও পেয়ে আছে, আমি যখন ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি না, ও মুখটা সরিয়ে নিচ্ছে, একবার ওই ঘর একবার ওই ঘর এই করছে। তো দেখো বাবুসোনার চুলটা কিন্তু বেঁধে দিয়েছি। আজকে কিন্তু বাবুসোনার সঙ্গে একটা ঘটনা ঘটবে, সেটার জন্য আমি খুব মন খারাপ হয়ে রয়েছি। তারপর দেখো বাবুসোনা একদম উঠোনে চলে এসেছে, চশমাটা খুলে এখন ওর গাড়িটা নিয়ে তো আমার জেঠু বাড়ি চলে গেছে ঘুরতে, মানে একই উঠোন। বাবা বলো তো দাদা, তোমার দাদা কোনটা? ওই দাদা, ও আচ্ছা, হ্যাঁ এই দাদা, হ্যাঁ ঠিক আছে। তোমার দাদা কোনটা? হ্যাঁ তাই, তোমার হাতটা দাদা কোথায়? তো দাদা কোনটা? তোমার দাদা কোনটা? ওই ঘরে গেছে, ও ঘরে গেছে। তোমার দিদি কোনটা? দিদি, দিদুন কোনটা? দিদুন, ও ওই যে রান্নাঘরে, ও রান্নাঘরে দিদুন। দিদুন কোনটা? রান্নাঘরে। হুম হুম হুম। ঈশান সোনা কিন্তু খুব খুশি, কারণ হচ্ছে একবার দিদুনকে দেখাচ্ছে একবার দাদানকে ডাকছে, মানে খুব আনন্দেই আছে, তোমরা তো দেখতেই পারছো। তো আমি বাবুসোনাকে বলছি যাও তোমার সাইকেলটা নিয়ে চলে আসো ঘরে, প্রচণ্ড গরম। তো এই ভিডিওটা কিন্তু যখন হচ্ছে 42-43 ডিগ্রি ছিল তখনকার এই ভিডিওটা, তো আমি এডিট করতে পারিনি তো কিছু অসুবিধার জন্য। তো আজকে মনে হলো যে না, আজকে ভিডিওটা এডিট করেই ছাড়ি। আর দেখো বাবুসোনা কিন্তু মানে দেখো আমার দিক তাকিয়ে রয়েছে, আর বাবুসোনাকে বলছি তুমি বাড়ি চলে যাবে, তো বলছে না, কারণ ও বাড়ি যেতে যাচ্ছে না। তো আমি বলছি কদিন পর আমরা বাড়ি চলে যাবো বাবা, তুমি দিদুনকে দাদানকে দেখতে পারবে না। ওর মুখটা দেখো কেমন ছোট হয়ে গেছে। এখানে কিন্তু সবাই ওকে খুব ভালোবাসে, দিদুন দাদান মামা মাসি, তারপর হচ্ছে আর একটা বাড়ির পাশে আছে আরও বাচ্চারা আছে, তারাও ওর সঙ্গে খেলা করে, ও খুব আনন্দেই আছে। আর ওখানে গেলে তো পুরো আটকা পড়ে যায় ও। তারপরে কিন্তু বাবুসোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও স্নান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে, এখন আমি পুজো দিয়ে নেব। তো এদিকে দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই কারণে হচ্ছে আজকে ঘরটা তুলে তো আবার নতুন ঘর যে বসাচ্ছি, সেই কারণে যে মানে আম পাতা হচ্ছে সিঁদুর তেল দিয়ে দিচ্ছি, এদিকে জলটা মানে ঘটে দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে পুজোটা দিয়ে দেবো। প্রত্যেকটা থালায় নকুলদানা ফুল জল এগুলো সব দিয়ে দিচ্ছি, বেলপাতা তুলসী পাতা। কি বলো তো আমাদের এখানে সকালবেলা তো ফুল পাইনি, সবাই তুলে নিয়ে গেছে, তো সেই কারণে সাদা ফুল আর বেলপাতা পেয়েছি, ভাবছি এটা দিয়েই পুজো দিয়ে দেবো। মেন কথা হচ্ছে ভক্তি, ভক্তি দিয়ে মানে ঠাকুরকে ডাকলে কিন্তু ফুল বেলপাতা কিছুই লাগে না, সব থেকে মেন হচ্ছে ভক্তি। তো দেখো আমি শিব ঠাকুরের মাথায় বেলপাতা আর ফুলটা দিয়ে দিলাম। তো
তো এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি আর ধূপকাঠিটাও ধরিয়ে দিয়েছি। তো এখন আমি উলু দিয়ে দেব। আর বাবুসোনা তো ঘুমিয়ে আছে, সেই কারণে আমার খুব আস্তে আস্তে করে পুজোটা দিতে হচ্ছে, মানে উলুটা বেশি জোরে আওয়াজ করে পুজোটা দিতে পারছি না। বাবুসোনা ঘুম থেকে উঠে কিন্তু বাবুসোনাকে রেডি করে দিয়েছে, আমরা সবাই রেডি হয়েছি, মানে আমি, মা, তোমাদের দাদা ভাই আর বাবুসোনা। আর বাবা আসলো না কারণ বাবার শরীরটা ভালো না, তো সেই কারণে এত গরম তো বাইরে বাবা বেরাতেই চাচ্ছে না, বাড়িতেই থাকতে চাচ্ছে, আর শরীরটা একটু মানে খারাপ, সেই কারণে। এদিকে দেখো বাবুসোনাকে নিয়ে ছবি তুলবো, আর দেখো বাবুসোনা সুস্থভাবে দাঁড়াচ্ছে না, কাকুটা কতবার বলছে ঠিকভাবে দাঁড়াও মনা, তো দাঁড়াচ্ছেই না। আর দেখো বাবুসোনা কিন্তু ঘুম ঘুম পেয়েছে, কারণ ওর ঘুমটা পূর্ণ হয়নি, আর আমি ভাবছি কীভাবে দাঁড়াবো, তাই কাকুটা বলে দিচ্ছে এইভাবে দাঁড়াও তিনজনে মিলে। তো মার সঙ্গেও ছবি তুলবো। তো দেখো বাবুসোনা দেখো কীভাবে তাকাচ্ছে, অন্য সময় কিন্তু ভালোভাবে তাকায়, এখন দেখো ঘুমের চোখ নিয়ে ও তাকাচ্ছে। আর চুলটা কিন্তু আমি বেঁধে দিয়েছি, যেই কারণে ছবিটা তোলা, সেটা হচ্ছে ওর চুল, এইটা হচ্ছে জন্মের চুল, মানে যাকে বলে 18 মাসে যে চুলটা, মানে আমাদের ভিতরে 18 মাসে চুলটা ফেলাই, তো সেই চুলটাই এই যে। তো ওকে তো টাক করা হয়নি, তো সেই কারণে এই চুলটা রয়েছে বলে ওকে ছবি তুলতে এসেছি, যদি টাক করে দিই। তারপরে ফলের দোকানে চলে এসেছি, এখন বাবু যেই ফলগুলো খেতে বেশি ভালোবাসে সেই ফলগুলো এখন কিনে নিচ্ছি। এখানে আঙুর ফল আছে, মৌসুমি লেবু আছে, আর বেদানা আছে, এইগুলো নিয়েছি। আর দেখো ও চাচ্ছে হচ্ছে কালো আঙুরগুলো, তো সেখান থেকে এই কাকারটা, মানে আমাদের ওখানেই বাড়ি, তো এখানে দোকানে হচ্ছে বাবুসোনাকে দিচ্ছে যে তুমি একটা নাও, তো ওর এটা খাবে না, কালো আঙুরটা খাবে না, এখন চেঞ্জ হয়ে গেছে, ও ওই সাদা আঙুরগুলো খাবে, মানে সবুজ আঙুরগুলো, তো সেটাই দেওয়া হচ্ছে। তারপর দেখো তোমার দাদা ভাই, মা আর বাবুসোনা এই যে এই পাশটা বসেছে, আর এই পাশটা আমি বসেছি, আর বাবুসোনা কিন্তু ঘুম ঘুম এসেছে, আর ওর হাতে কিন্তু একটা ফুটি কিনা হয়েছে মানে ওর জন্য, তাই ওর হাতে রয়েছে সেই ফুটিটা। আর দেখো বাবুসোনার চোখটা, মানে ঘুমে ও চোখ তাকাতেই পারছে না, আর আমি সেই ভাগে একটু ভিডিও করে নিলাম। আর আমি তো এই পাশটা বসেছি, তো আমি কিন্তু রোদের দিক তাকাতেই পারছিলাম না, তো প্রচণ্ড বাইরে তাপ রোদ্রে, তারপর হচ্ছে আমারও মেন কথা ঈশানের মতন ঘুম পেয়ে যাচ্ছে বাবুসোনার মতন, আমি তাকাতেই পারছিলাম না। তোমার দাদাভাইকে বলছে আমারও কিন্তু বাবুসোনার মতন ঘুম পেয়ে গেছে, সেই নিয়ে তোমার দাদাভাই আর মা কিন্তু খুব হাসাহাসি করছিল। তো তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি, মা রান্না করেছে হচ্ছে মাংস, আর রান্না করেছে হচ্ছে এদিকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা রান্না করেছে, ইলিশ মাছের তেল, আর হচ্ছে পটল ভাজা, আর ভাত আর লেবু। তো এখন সবাই মিলে খেয়ে নেবো, মানে বাবা, আমি, মা আর তোমার দাদাভাই এই যে খেতে বসেছে। আর খেতে বসলে ওদের হচ্ছে মোবাইল না হলে ও ভাত খেতে পারে না, মানে গোপাল ভাট দেখে, সেই দেখে দেখে ও ভাত খায়, মানে ছোট মানুষের মতন ব্যবহার করে। হ্যাঁ, এই নিয়ে কিন্তু অনেক ওকে বলি যে তোমাকে দেখে কিন্তু বাবুসোনা শিখবে। তারপরে দেখো বাবুসোনাকে আজকে টাক করে দেবো। তো দেখো বাবুসোনার মুখটা কি অবস্থা, আর আমি দেখো বাবুসোনা টাক করবে বলে আমি কিন্তু কান্না করে দিয়েছি, কারণ হচ্ছে আমার খুব ভালো লাগে বাবুসোনার চুলগুলো, কিন্তু কি করা যায় বলো, আতুরের চুল তো রাখা যাবে না, তো সেই কারণে টাকটা করেই ফেলতে হবে। আর ও কিন্তু মানে স্থিরভাবে বসছে না, এবার ভয়ও করছে, মাও ভয় পাচ্ছে কি করে ওকে টাক করবে। মা কিন্তু আমাদেরকে ছোটোবেলায় টাক করে দিত, তো এখন হচ্ছে বাবুসোনাকে টাক করে দেবে, ও কিন্তু মানে সুস্থভাবে বসছে না, মা কিন্তু টাক কাউকেই করে না, কিন্তু আমাকে দাদাভাইকে ছোটোবেলায় খুব টাক করে দিয়েছে। তো বাবুসোনাকে দেখো চুলগুলো কেমন এদিক ওদিক হয়ে রয়েছে, কারণ ওকে টাক করতে গিয়েছিল, কিন্তু ও সুস্থভাবে বসছে না বলে মা ভয় পাচ্ছে যদি কেটে কুটে যায়, সেই কারণে। আর বাবুসোনাকে এটা ওটা বলছি যদি মানে একটু সুস্থভাবে বসে, আর মা কিন্তু দাঁড়িয়ে ভাবছে যে কীভাবে ওকে টাক করবো। আর মানে এত গরমে না আর রাখলাম না চুলটা, নাহলে আর কয়েকদিন রাখতাম তারপরে টাক করতাম, তো থাক টাক করে দিই, তারপর তো আবার চুল হবে। তো দেখো বাবুসোনার চুলগুলো বারবার আমি হাতাচ্ছি, কারণ আমার এত ভালো লাগে, আর বাবুসোনাকে চুল বেঁধে দিলে বেশি ভালো লাগে। তারপরে দেখো কি করবো, মনটা খারাপ, তারপরেও কিন্তু টাক করতে হচ্ছে। এই যে মা প্রথমে এই যে বাবুসোনাকে, বাবা কিন্তু এইভাবে মাথাটা ধরে রেখেছে, কারণ যেন না নড়ে, আরও কোনো কথা শুনছে না, খুব নড়ছে, মানে ও সুস্থভাবে বসছেই না, আমি এটা ওটা বলছি, তারপরেও কিন্তু ও স্থিরভাবে বসছে না। তারপরে বাবা কিন্তু শক্ত করে মাথাটা ধরে রেখেছে যেন না নড়ে, যদি কেটে যায়। আর দেখো ওর চুল না মানে টাকটাই হতে চাচ্ছে না, মা বলছে। তো তারপরে আস্তে আস্তে করে সব চুলগুলো টাক করা হয়েছে, আর বাবুসোনা কিন্তু মানে চুপ হয়ে আছে কিছুক্ষণের জন্য। আর এখানে একজনকে ও খুব ভয় পায়, তো তার নাম কথা বলছি, আর ও চুপ করে বসে রয়েছে। আর মাকে বলছি তুমি একটু তাড়াতাড়ি করো, মা বলছে কি এগুলো কি তাড়াতাড়ি করার জিনিস বল, কারণ খুব নড়লে তোর কেটে যাবে।
আর খুব আস্তে আস্তে করে মা কাটছে। আর না ওর না মাথায় প্রচণ্ড ঘামাচি হয়ে গেছিলো, মানে এত বড় বড় চুল তো সেই কারণে ওর ঘামাচি হয়েছিল। আর দেখো বাবুসোনার মুখটা একটু দেখো তোমরা, কিভাবে চুপ হয়ে রয়েছে, মানে নড়তেই পারছে না, এত পরিমাণে নড়ছিল। আর ওর গাড়িতে বসে ওকে টাক করা হচ্ছে, কারণ কি ও এত পরিমাণে নড়ছে। আর দেখো ওর চুলগুলো মাঝে হাত দিচ্ছে, আর হাত দিয়ে ভাবছে, দেখো কীভাবে ভাবছে। কারণ কি বলতো, ওর চুল খুব পছন্দ, আমি বুঝি তো। কারণ যখন ওকে টাক করে দেওয়ার পর না ও বারবার হাতাচ্ছিল যে মা চুল নেই, এইগুলো বলছিল। তারপর দেখো আমি ওকে মাথাটা ধরে রেখেছি, কারণ হচ্ছে ওর নড়ছে, এত নড়ছে আর কি বলবো, তোমাদের দেখতেই পারছো। আর আমি চুলগুলো এক জায়গায় গুছিয়ে রাখছি, কারণ হচ্ছে এই চুল তো যেখানে সেখানে ফেলানো যাবে না, সেই কারণে এই চুলটা মানে এক জায়গায় রেখে দিচ্ছি গুছিয়ে। আর বাবুসোনাকে দেখাচ্ছি, এই দেখো তোমার চুল। তো এরকম এটা ওটা বলছি। তারপর দেখো মানে ওই দেখো তোমাকে কে ডাকছে, দেখো দেখো ওই দেখো কে যেন আসছে, তোমাকে ধরে নিয়ে যাবে কিন্তু, মানে এইগুলো বলে বলে কিন্তু ওকে টাক করানো হচ্ছে। তারপরে দেখো অনেকটাই টাক করানো হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, পিছন দিয়ে কিছুটা আছে, সামনে দিয়ে কিছুটা আছে। তো লাস্ট পর্যন্ত দেখো বাবুসোনার সামনে দিয়েও টাকটা প্রায় হয়ে এসেছে, আর এই পাশটা রয়েছে। আর ও এত নড়ছে তোমরা দেখতেই পারছো। বসো বসো, দাঁড়া দেখি। তো ভয় লাগলে দীপা বাবুসোনা কিন্তু টাকটা হয়ে যাওয়ার পরে বাবুসোনাকে দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে বাবুসোনাকে টাক করে কেমন লাগছে। তো দেখো ওর চুলগুলো কিন্তু আমি সব এই যে এক জায়গায় গুছিয়ে রেখেছি, মানে জিল কাগজের একটা প্যাকেটে ভরে রেখেছি। এটা হচ্ছে মানে তারকেশ্বরে গিয়ে দিয়ে আসবো। টাক করে দিয়েছে, তাকায় দেখো তোমারে। ঈশান কই? ঈশান দাদা কই? চিনতেছে না ঈশান, চিনতেছে না। কে এটা, কে ঈশান? তুমি চিনছো না তোমাকে? বাবুসোনাকে কিন্তু এখন স্নান করে দেবো, কারণ টাক করেছি, চুল টুল গায়ে পড়েছে সেই কারণে। তারপরে দেখো বাবুসোনাকে স্নান করার পরে তো ওকে দুধটা খাইয়ে জল খাইয়ে যে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি দেখছি ওকে ওর কোথায় কোথায় কেটেছে, কারণ ও খুব নড়ছিল তো সেই কারণে। আর দেখো বাবুসোনাকে টাক করে কেমন লাগছে। তো এদিকে কিন্তু বাবুসোনা ঘুমিয়ে গেছে, এখন ঘুম পাড়িয়ে দেবো। আর তার মধ্যে কিন্তু বাবুসোনা ঘুমিয়ে রয়েছে, এর মধ্যে কিন্তু আমি আর তোমার দাদা ভাই আর হচ্ছে আমার দিদির ছেলে তিনজনে মিলে রানাঘাট আসলাম একটু ঘুরতে। এদিকে দেখো সূর্য মামাটা কিন্তু ডুবতে শুরু করেছে, আর বাবুসোনা কিন্তু ঘুমিয়ে রয়েছে। বাবুসোনা ঘুম পাড়িয়ে এসেছি, আর ও উঠলেও একটু কান্না করবে না, কারণ ওর দিদুন আছে, দাদান আছে, ওর একটু কান্না আসবে না, কারণ সবাই আছে ওর। অনেক দিন পরে কিন্তু রানাঘাটে যাচ্ছি, তাই তোমাদের দাদাভাইকে বলছি যে আমাকে রানাঘাটে একটু ঘোরাবে। তো বলছি তুমি কিছু কিনবে? তো আমি বললাম হ্যাঁ কিছু কিনবো। তো তারপরে দেখো রানাঘাট স্টেশনে চলে এসেছি, কারণ হচ্ছে একটু বগুলায় যাব, তো কুর্তি কিনবো বলে। তো সেই জন্য মানে গিয়েদের ট্রেনটা ধরো বলে দাঁড়িয়ে রয়েছি। তো এদিকে দেখো তোমার দাদাভাই বলছে যে যেতে আসতে অনেক রাত হয়ে যাবে। তো তারপর আমরা কিছু কিনা হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি বগুলায়। তো বসে রয়েছি কখন রানাঘাটের ট্রেনটা আসবে। তো তারপর দেখো কিছুক্ষণ বসে থাকার পরে বাবুসোনাকে ফোন করেছিলাম, মা বলছে যে ও খেলা করছে, তো সেই কারণে আমাদের অতটা টেনশনও হচ্ছে না। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দেওয়ার পাশে থেকো, সাথে থেকো। আসি নতুন একটি ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আজকের মতন টাটা।